ডিসকাস করব 2D মোশন, এই যে চ্যাপ্টার আছে দ্যাট ইজ মোশন ইন এ প্লেন, এই চ্যাপ্টারে সি এফ টপিক নিয়ে। এফ টপিকে অ্যাকচুয়ালি আছে যেটা সেটা সাবট্রাকশন অফ ভেক্টর। তাহলে আগের আমরা ভিডিওতে শিখেছি যে দুটো ভেক্টর দিয়ে দিলে তাদের অ্যাডিশন কি করে করতে হয়, ঠিক আছে। আমরা এই ভিডিওতে শিখব দুটো ভেক্টরের সাবট্রাকশন কি করে করতে হয়। আচ্ছা, এখানে সাবট্রাকশনের ওখানে যেমন অ্যাডিশনের রেজাল্টটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, সেরকম এখানে আমরা সাবট্রাকশনের রেজাল্টটাকে a মাইনাস b, সাবট্রাকশন মানে কি, আগে আমি a প্লাস b এর রেজাল্ট পেয়েছিলাম আর বলেছিলাম তাকে, এখানে আমরা a মাইনাস b এই রেজাল্টটা পেতে চাইছি। আচ্ছা, এই রেজাল্টটাকে কিছুই নয়, সাবট্রাকশন আর অ্যাডিশন অ্যাকচুয়ালি একই ইয়েতে পড়া হচ্ছে, একই টাইপের আর কি, ঠিক আছে। এইখানটা জাস্ট প্লাস করে এইখানটা মাইনাস দিয়ে দেওয়া হচ্ছে, প্লাসে প্লাস মাইনাস মানে মাইনাস। তার মানে কি হচ্ছে, আমি যদি a আর মাইনাস b ভেক্টরের অ্যাডিশন করি, ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি অ্যাডিশন অলরেডি শিখে এসেছি, তাহলে আমরা যদি এখন a ভেক্টর আর মাইনাস b ভেক্টরের মানে সেই অপোজিট ভেক্টর b এর যেটা অপোজিট ভেক্টর মাইনাস b ভেক্টর, এই দুটোর যদি অ্যাডিশন করি তাহলেই আমরা সাবট্রাকশনের রেজাল্ট পেয়ে যাব, ঠিক আছে। এই ট্রিকটা ইউজ করে অ্যাকচুয়ালি সাবট্রাকশনটাকে করা হচ্ছে। আচ্ছা, তাহলে a হচ্ছে আমাদের এই ভেক্টরটা, b হচ্ছে এই ভেক্টর, দুটোর মধ্যে অ্যাঙ্গেল ধর আছে থিটা, ঠিক আছে। এবার যদি দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা থাকে তাহলে a আর মাইনাস b এর অ্যাডিশন হচ্ছে আমার s এর রেজাল্ট দেবে, s এর ম্যাগনিটিউড দেবে। সেই কারণে কি করতে হবে, এটা হচ্ছে আমার b, তাহলে আমাকে b কে অপোজিটে নিতে হচ্ছে। আচ্ছা, b ভেক্টরের যে অপোজিট ভেক্টরটা এটা কি ভেক্টর, মাইনাস b ভেক্টর, ঠিক আছে। অপোজিট ভেক্টর বা নেগেটিভ ভেক্টরের আমরা ডেফিনেশন শিখেছিলাম, এটা অ্যাকচুয়ালি ডিরেকশন এদিকে, এটা আপওয়ার্ড এটা ডাউনওয়ার্ড করে দিলেই এটা কিন্তু মাইনাস b হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু খেয়াল রাখিস যে b ভেক্টর আর মাইনাস b ভেক্টর এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড, এই দুটো ভেক্টর লেন্থ কিন্তু b, ঠিক আছে। এই b ভেক্টর আর মাইনাস b ভেক্টরের মধ্যে ডিফারেন্স কি না, দুটো ডিরেকশন অপোজিট, ম্যাগনিটিউড কিন্তু দুজনকারই b। আচ্ছা, তাহলে এটা b ভেক্টর এটা মাইনাস b ভেক্টর, এবার a আর মাইনাস b ভেক্টর এই দুটোকে আমরা অ্যাডিশন করব, তাহলেই আমরা s এর ভ্যালু পেয়ে যাব। আচ্ছা, তাহলে অ্যাডিশন করার জন্য আমার সেই রুল কি, ঠিক আছে, অ্যাডিশন করার জন্য রুলস হচ্ছে আমার এই প্যারালিলোগ্রাম আমাকে কমপ্লিট করতে হবে। তাহলে এর প্যারালালি এখান থেকে টানছি, এর প্যারালালি এখান থেকে টানছি, ঠিক আছে। সেই দুটো মিট করলো আমার এই পয়েন্টে, ঠিক আছে, এই দুটো মিট করলো আমার ধর এই আর পয়েন্টে। এখানে যেহেতু এস একটা নাম আছে, এস আমরা ইউজ করছি না, আর কে ইউজ করছি। আচ্ছা, তাহলে এদের দুজনকার আমার রেজাল্টেন্ট এবার কে, এইটা, তাহলে এটাই হচ্ছে আমার এখানে এস ভেক্টর, বোঝা গেল। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, a আর b ভেক্টরের যখন মাইনাস করব বা সাবট্রাকশন করব তখন কি করব, যদি a মাইনাস b করতে চাই তাহলে b কে অপোজিট নিয়ে a এর সঙ্গে অ্যাড করে দেব। এবার যদি আমি উল্টোটা করতাম, যদি এরকম করতাম b মাইনাস a, b মাইনাস a মানে কিন্তু b টা এখানেই থাকতো, a টাকে অপোজিটে নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিতাম, তাহলে ওই সাবট্রাকশনের রেজাল্টটা অ্যাকচুয়ালি এখানে s ভেক্টরটা চলে আসবে, ঠিক আছে। মানে ব্যাপার হচ্ছে আমি ভালো করে বলে দিই যে b ভেক্টর আমার এরকম ছিল আর a ভেক্টর হচ্ছে এরকম ছিল। এবার যদি আমি বের করতে চাই মাইনাস b মাইনাস a, এটা যদি বের করতে চাই তাহলে কি হবে, b আর মাইনাস a ভেক্টরের অ্যাডিশন করে দিলে আমার বেরিয়ে যাবে। তাহলে b হচ্ছে আমার এই ভেক্টরটা আর a হচ্ছে এটা, তাহলে এটাকে যদি মাইনাস এ করি তাহলে এটা এদিকে চলে আসবে, এটা মাইনাস এ ভেক্টর, ঠিক আছে। এবার মাইনাস এ আর বি এদের অ্যাডিশন, তার মানে এদের অ্যাডিশন করতে গেলে কি করতে হবে, আমাকে প্যারালিলোগ্রাম কমপ্লিট করে এই ভেক্টরটাকে ড্রয়িং করতে হবে, দ্যাট ইজ এস, এটা হচ্ছে বি মাইনাস, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের এ মাইনাস। এবার দেখ এখানে যে আমরা যে দুটো ভেক্টরকে তাহলে আমরা অ্যাড করছি a আর মাইনাস b কে, তাদের মধ্যে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল কত, এখানে
এইটা থিটা ছিল, তাহলে এইটা 180, আচ্ছা এই টোটাল অ্যাঙ্গেলটা দেখ 180 মাইনাস থিটা, এই টোটাল অ্যাঙ্গেলটা। তাহলে আমরা আগে ইন কেস অফ অ্যাডিশন আমরা দেখেছি একটা ভেক্টরের ম্যাগনিটিউড a, মানে এই প্যারালিলোগ্রামটার এটার লেন্থ a আর এটার লেন্থ b হলে এই ডায়াগোনালের লেন্থ কত হয় আমরা জানি, সেই রেজাল্টটাকে ইউজ করব। এটা তো অ্যাকচুয়ালি অ্যাডিশনই হচ্ছে, তাহলে সেই রেজাল্টটার জন্য ম্যাগনিটিউড আমার কি হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, যে রেজাল্টটা সেটা ইউজ করছি, মানে অ্যাডিশনের যে রেজাল্ট্যান্টে ডায়াগোনালের যে ভ্যালুটা ক্যালকুলেশন হয় সেই রেজাল্ট। এখানে শুধুমাত্র a b সবই ঠিক আছে, শুধুমাত্র অ্যাঙ্গেলটা এখানে থিটা ছিল, আর a আর মাইনাস b এর মধ্যে অ্যাঙ্গেল যেহেতু 180 মাইনাস থিটা, তাই শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, আর সবাই কিন্তু একই আছে। আচ্ছা অ্যাঙ্গেলটা যদি এবার cos 180 মাইনাস থিটা, এটা কোন কোঅর্ডিনেটে পড়ছে? 180 মাইনাস থিটা হচ্ছে আমার সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে। আচ্ছা সেকেন্ড কোঅর্ডিনেটে যদি থাকে এটার ভ্যালু তাহলে কি হবে cos থিটা উইথ নেগেটিভ সাইন, কেননা আমার সেকেন্ড কোঅর্ডিনেটে কিন্তু সাইনের ভ্যালু পজিটিভ হয়, cos হচ্ছে নেগেটিভ হবে, তাহলে cos যদি নেগেটিভ হয় তাহলে এটার নেগেটিভ অ্যাকচুয়ালি आंसर আসবে। তাহলে a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা হয়ে গেল। তাহলে সাবট্রাকশনের আমার রেজাল্ট হচ্ছে এই ফর্মুলাটা সাবট্রাকশনের জন্য মনে রাখতে হচ্ছে। নেক্সট এবার আমাদের ম্যাগনিটিউড তো ক্যালকুলেট হয়ে গেল, ঠিক আছে ম্যাগনিটিউড ক্যালকুলেট হয়ে গেল, কিন্তু এবার ডিরেকশনটা তাহলে কি হবে? তাহলে ডিরেকশন হচ্ছে আমার tan আলফা ইকুয়াল টু সেই আগের যে রেজাল্টটা সেটাই। দেখ এখানে a আর s এর মধ্যে আমরা অ্যাঙ্গেল ধরে নিচ্ছি যে আলফা। আচ্ছা a আর s এর মধ্যে যদি অ্যাঙ্গেল আলফা ধরে নিই তাহলে আলফা ছাড়া যে ভেক্টরটা সেটা সাইন হচ্ছে আমার উপরে হয়, ঠিক আছে আলফা দেখ s আর a এই দুটোর মধ্যে আলফাটা আমার অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা রয়েছে, তাহলে s এর সঙ্গে তো থাকবেই, আরেকটা যে ভেক্টরের সঙ্গে আছে সেইটা কিন্তু আমার এই উপরে রেজাল্টে আসবে, মানে এখানে অ্যাকচুয়ালি আমার ইন কেস অফ ডিরেকশন অ্যাকচুয়ালি ভেক্টর যেটা কন্ট্রিবিউট করবে সেটা হচ্ছে b, ঠিক আছে এই লেন্থটা কন্ট্রিবিউট করবে, ঠিক আছে যেটা আলফার সাথে টাচ করে নেই সেটা কিন্তু কন্ট্রিবিউশনে আসবে। আগের রেজাল্ট খেয়াল করে দেখ ভালো করে, বা একবার ডেরিভেশনটা দেখে নে তাহলে বুঝতে পারবি যে এখানে আলফা যেটার সাথে লেগে নেই সেটা কিন্তু উপরে আসে, সেটার সাইন cos উপরে নিচে থাকে, ঠিক আছে তাহলে এখানে আলফা ছাড়া তাহলে b এর এখানে সাইন cos প্লাস এটা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এবার অ্যাঙ্গেলটা শুধুমাত্র এখানে চেঞ্জ হয়েছে 180 মাইনাস থিটা, এবার সেকেন্ড কোঅর্ডিনেটে আমার সাইন হচ্ছে পজিটিভ, দ্যাট ইজ b sin থিটাই আসছে, আর এর ক্ষেত্রে কিন্তু সেকেন্ড কোঅর্ডিনেটে এর ভ্যালু কিন্তু নেগেটিভ, দ্যাট ইজ মাইনাস b cos থিটা আসছে, ঠিক আছে তাহলে ডিরেকশনের জন্য আমার ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে ইন কেস অফ সাবট্রাকশন আমার কি হলো ম্যাগনিটিউডের ভ্যালু হচ্ছে এটা, আর ডিরেকশন হচ্ছে আমার এই জিনিসটা এই নিচেরটা। আচ্ছা a আর তার মানে ব্যাপারটা কি হচ্ছে a আর b কে যখন আমরা অ্যাড করছি তখন প্যারালিলোগ্রামটা অ্যাকচুয়ালি এরকম উপরে হয়ে যাচ্ছে, আর এইটা হচ্ছে আমার অ্যাডিশনের রেজাল্ট, এইটা ছিল আমার r ভেক্টর, এইটা অ্যাডিশনের রেজাল্ট, আর a আর b যখন সাবট্রাক্ট করছি তখন এইটাই চেঞ্জ হয়ে এটা চলে আসছে, তাহলে আগে আমার ভ্যালু ছিল এটা, এখন আমার ভ্যালু হচ্ছে এটা। এবার এটার ম্যাগনিটিউডের মধ্যে ডিফারেন্স কি, এটার যখন ম্যাগনিটিউড ক্যালকুলেট করছি এখানে আমার প্লাস আসছে, আর এটা s এর যখন ম্যাগনিটিউড ক্যালকুলেট করছি মাইনাস আসছে, ঠিক আছে। ইন কেস অফ ডিরেকশন tan আলফা যখন ক্যালকুলেট করছি এর জন্য মানে a আর r এর মধ্যে দেখ অ্যাঙ্গেল হচ্ছে আমরা এখানে আলফা ধরেছিলাম, যখন এখানে tan আলফা ক্যালকুলেট করছি তখন আমার এটা প্লাস আসছে, আর যখন এর জন্য আমরা মানে ডিরেকশন বের করছি তখন এইখানটা মাইনাস আসছে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এই হচ্ছে তফাৎ। আচ্ছা এই সাবট্রাকশনের রেজাল্ট আমরা বুঝতে পারলাম, তাহলে ভেক্টরের অ্যাডিশন আর সাবট্রাকশন দুটোই আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা ডিসকাস করব রিলেটিভ ভেলোসিটি।
রিলেটিভ ভেলোসিটি কিন্তু দুটো ভেক্টরের সাবট্রাকশনেরই রেজাল্ট। আচ্ছা, রিলেটিভ ভেলোসিটিতে আমাদের ডিসকাশন হচ্ছে এরকম যে মনে কর এ একটা শিপ, ঠিক আছে, এ একটা শিপ টুয়ার্ডস ইস্ট যাচ্ছে, আর বি আরেকটা শিপ এর সঙ্গে এরকম থিটা অ্যাঙ্গেলে এই ডিরেকশনে যাচ্ছে। এরকম যদি এরা দুজন দুদিকে যায় তাহলে আমরা এখানে বের করতে চাইছি রিলেটিভ ভেলোসিটি অফ এ, মানে এ শিপটার রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু বি। তার মানে ব্যাপার হচ্ছে আমার বি এই শিপে, মনে কর বি এই শিপটাই আমার অবজারভার আছে, যে অবজার্ভ করছে সে হচ্ছে বি শিপটাই আছে, ঠিক আছে। এই অবজারভারের রেসপেক্টে এ এইটাকে, এই শিপটাকে কোন দিকে যেতে দেখবে এবং কোন ম্যাগনিটিউড নিয়ে যেতে দেখবে, ঠিক আছে। আমাদের এখানে ক্যালকুলেশন হচ্ছে, আমি আরেকবার রিপিট করছি, আমাদের এখানে ক্যালকুলেশন হচ্ছে এদিকে বি শিপটা যাচ্ছে, এদিকে এ শিপটা যাচ্ছে। এখন অবজারভার বসে আছে বিতে অবজারভার আছে, এই বি এর অবজারভার এ শিপটাকে কোন দিকে যেতে দেখবে এবং কত ম্যাগনিটিউড নিয়ে যেতে দেখবে, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এই টাইপের ক্যালকুলেশন গুলোকে বলা হয় রিলেটিভ ভেলোসিটি ক্যালকুলেশন, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ভেক্টরের মানে সোজা কথা সাবট্রাকশন, ঠিক আছে। রিলেটিভ ভেলোসিটি মানে কিন্তু ভেক্টর সাবট্রাকশনেরই রেজাল্ট। আচ্ছা, দেখা যাক কি হয়। আচ্ছা, রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটার ডেফিনেশন হচ্ছে ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। এখানে ইনডেক্স এরকম ভাবে ঠিক দেয়, সাফিক্স গুলো ইউজ করে। তাহলে এখানে এ এর রেসপেক্টে যেহেতু বি এর ভেলোসিটি বের করছি, সেহেতু যার রেসপেক্টে এখানে মনে রাখবি উইথ রেসপেক্ট টু বি টার্মটা আছে, যার রেসপেক্টে আমরা ভেলোসিটি বের করি সেটাকে অ্যাকচুয়ালি অপোজিট করতে হবে, সেটাকে অ্যাকচুয়ালি সাবট্রাক্ট করতে হবে, ঠিক আছে। উইথ রেসপেক্ট টু বি, ঠিক আছে। রিলেটিভ ভেলোসিটি আমি কার বের করছি, এ এর, কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু বি। তাহলে যার রেসপেক্টে, কার রেসপেক্টে করছি, বি এর রেসপেক্টে, তাহলে যার রেসপেক্টে করছি সেটা হচ্ছে, সেটাকে সাবট্রাক্ট করতে হয় এ থেকে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটার ডেফিনেশন হলো অ্যাকচুয়ালি এটা, এই রিলেটিভ ভেলোসিটির ডেফিনেশন। এবার আমরা ভেক্টর সাবট্রাকশনের রেজাল্ট আমরা জানি যে দুটো ভেক্টরের সাবট্রাক্ট করলে, এই যে দুটো ভেক্টরের সাবট্রাক্ট ছিল এখানে, তাদের রেজাল্ট ছিল এইটা। তাহলে এখানের ক্ষেত্রেও তাই, এই দুটো ভেক্টরের যখন এটা সাবট্রাকশন, তাহলে ভিএবি স্কয়ার, এখানে রিলেটিভ ভেলোসিটিটার রেজাল্ট কি হবে, এইটা, ঠিক আছে। এ এর জায়গায় এখানে আমার ভিএ হয়ে যাবে, বি এর জায়গায় ভিপি হয়ে যাবে, আর এবি এর জায়গায় ভিএ আর ভিপি আসবে cos থিটা। তাহলে ঘটনা হচ্ছে আমার ম্যাগনিটিউড, রিলেটিভ ভেলোসিটির আমার এখানে ম্যাগনিটিউড হচ্ছে এইটা। নেক্সট হচ্ছে রিলেটিভ ভেলোসিটির আমার ডিরেকশন, রিলেটিভ ভেলোসিটির আমার ডিরেকশন তাহলে কি হবে, tan আলফা ইকুয়াল টু, যেটা যে অ্যাঙ্গেলটা যার সঙ্গে লেগে নেই যেটা, ঠিক আছে। দেখ এখানে রিলেটিভ ভেলোসিটি, আচ্ছা বি এর রেসপেক্টে করেছি মানে আমার এখানে বি কে অপোজিটে নিতে হয়েছে। আমি যদি আবার আচ্ছা এটা ভিবি প্লাস ভিবি, এটা মাইনাস ভিবি, ঠিক আছে। তাহলে আমাকে এখানে ওই ভিএবি ব্যাপারটা কোত্থেকে আসবে, ভিএবি ব্যাপারটা হচ্ছে এটাকে নিয়ে আসবে, এইটা হচ্ছে আমার ভিএবি। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিএবি রেজাল্ট, ঠিক আছে, সাবট্রাকশন থেকে আমরা দেখেছি। আচ্ছা, এবার যদি আমি বলি এর সঙ্গে এই রিলেটিভ ভেলোসিটিটা আলফা অ্যাঙ্গেলে আছে যদি বলি, তাহলে tan আলফা ইকুয়াল টু কি হবে, সেই সাবট্রাকশনে যে ডিরেকশনের রেজাল্ট এই, এটা ইউজ করে দেখ এইটা হবে। এইবার আমরা দুটো ফিজিক্যাল কেসের সঙ্গে আমরা এই রেজাল্টটাকে একটু মিলিয়ে নেব, যে ফিজিক্যাল কেসে কি আমাদের তাই মনে হয়, ঠিক আছে। ফিজিক্যাল কেসে কিন্তু আমি আগেই বলি, ইন কেস অফ ফিজিক্যাল মানে ফিজিক্যাল কেসের জন্য আমার কিন্তু সোজা কথা এ শিপ একটা এদিকে যাচ্ছে আর বি শিপ এদিকে যাচ্ছে,
এর থেকে এতে দেখছি এই কনসেপ্টটা একটুখানি কিন্তু ফিজিক্যাল কেসে অনেকেরই হয়তো নেই। সেই কারণে ফিজিক্যাল কেসের ক্ষেত্রে আমরা এই দুটো ডিরেকশন সেম হলে আমরা অনেক সময় ট্রেনে যাওয়ার সময়, ট্রেনে ট্রাভেল করার সময় আমরা অনেকেই এটা অবজার্ভ করেছি, ঠিক আছে, যে মনে কর এদিকে একটা ট্রেন যাচ্ছে, এদিকে সেম ডিরেকশনে দুটো, আমি একটা ট্রেনে আছি আর একটা ট্রেন পাশ থেকে এসে গেল, তাহলে আমি একটা ট্রেন থেকে বিতে আমার অবজারভার আছে, বিতে যে অবজারভার রয়েছে সে এর স্পিডটাকে কততে দেখবে, ঠিক আছে, এ কে কত স্পিড নিয়ে যেতে দেখবে, ঠিক আছে, মনে কর একটা ট্রেন 80 তে আছে, একটা ট্রেন 100 এ আছে, ঠিক আছে, এইটার মনে কর স্পিড হচ্ছে আমার 80 কিলোমিটার পার আওয়ার আর এটার স্পিড হচ্ছে 100, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দিস রেজাল্ট, ঠিক আছে, আমার VAB স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে এখানে, আচ্ছা এখানে এই যে দুটো ভেক্টর আছে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, এদের মধ্যে অ্যাঙ্গেল দেখ থিটা ইকুয়াল টু কিন্তু এটা 0 ডিগ্রি, তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে 1, তার মানে অ্যাকচুয়ালি আমার রেজাল্টটা কি হলো VA স্কয়ার প্লাস VB স্কয়ার মাইনাস 2VABB, তার মানে কি VA মাইনাস VB তার হোল স্কয়ার। আচ্ছা তাহলে এদিকেও স্কয়ার আছে এদিকেও স্কয়ার আছে, দ্যাট ইজ VAB রেজাল্টটা আমার কি হলো VA মাইনাস VB। বোঝা গেল? ম্যাথমেটিক্সটা তোরা অ্যাকচুয়ালি স্টেপে করে নিতে পারিস, এখানে একটু স্টেপ জাম্প দিয়ে ধরা যেতে পারে। থিটা যদি 0 ডিগ্রি হয়, আবার রিপিট করছি, এখানে যেহেতু স্টেপ জাম্প হয়েছে আমি একটু আরেকবার রিপিট করছি, থিটা হচ্ছে 0 ডিগ্রি, আর থিটা যদি 0 ডিগ্রি হয় cos থিটার ভ্যালু কত 1, তাহলে 1 যদি হয় তাহলে এই জিনিসটা কি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার মানে এদিকেও LH স্কয়ার আছে আর h স্কয়ার আছে, তাহলে VAB রেজাল্ট কত VA মাইনাস b। আচ্ছা তার মানে ঘটনা হচ্ছে একটা ট্রেন যদি 80 তে যায় আর একটা ট্রেন যদি 100 এ যায়, আমি যদি B অবজার্ভ মানে B তে যদি ট্রেনটার অবজারভার থাকে, তুই মনে কর B তে B ট্রেনটাই আছে, তাহলে কি হবে এ ট্রেনটাকে আমরা কিন্তু 20 স্পিড নিয়ে যেতে দেখব, দেখ 100 মাইনাস 80, 100 মাইনাস 80 দ্যাট ইজ 20, তার মানে আমরা তো রয়েছি একটা ট্রেনে B তে রয়েছে, এ ট্রেনটা তার থেকে বেশি স্পিডে যাচ্ছে, তাহলে একে আমি কত বেশি স্পিড নিয়ে যেতে দেব, আমার থেকে ওর যা ডিফারেন্স সেই স্পিডটা নিয়ে শুধু যেতে দেব। এই ফিজিক্যাল এক্সপেরিয়েন্সটা অনেকেরই আছে, যে কারণে আমরা এইটা দিয়ে আমরা এই রিলেটিভ ভেলোসিটি অ্যাকচুয়ালি এই রেজাল্টটাকে জাস্টিফিকেশন করছি। আচ্ছা নেক্সট আবার এরকম অনেকের কনসেপ্ট আছে, একটা ট্রেনে, ঠিক আছে, একটা ট্রেনে এটা হচ্ছে B, এটা হচ্ছে ট্রেন A, তাহলে A 100 এ আছে, এ হচ্ছে 80 তে আছে, ঠিক আছে, এবার আমি B এ অবজারভার রয়েছে, B এ মনে কর তুই আছিস, B থেকে A কিন্তু অপোজিটে যাচ্ছে, একটা ট্রেন তার মানে এদিকে যাচ্ছে, একটা ট্রেন কিন্তু এ পাশে যাচ্ছে, ঠিক আছে, একটু ভেবে দেখবি যখন কোনো বেড়াতে যাওয়ার সময় নেক্সট এবার তোরা একটু ভেবে দেখিস ব্যাপারটা যে এরকম মনে হয় কি। আচ্ছা এবার B এর রেসপেক্টে A এর যদি আমি মোশন ক্যালকুলেট করি, এই কেসটার জন্য আমার থিটা কত ডিগ্রি, দেখ থিটা হচ্ছে দুটো অপোজিটলি ডিরেক্টেড, A আর B হচ্ছে দুটো অপোজিটলি ডিরেক্টেড, দ্যাট ইজ অ্যান্টি প্যারালাল হলে থিটা কি হয় 180 ডিগ্রি হয়, তাহলে 180 যদি ভ্যালু হয় এখানে cos 180 হয়ে গেল, তাহলে cos 180 এর ভ্যালু অ্যাকচুয়ালি মাইনাস, ঠিক আছে, যারা ম্যাথমেটিক্স জানিস তারা নিশ্চয়ই ক্যালকুলেট করে নিতে পারবি, cos 180 এর ভ্যালু -1 যদি হয়, এটা -1 দ্যাট ইজ এটাকে প্লাস করে দিচ্ছে, তাহলে এখানের ক্ষেত্রে কি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটাকে আমি কি লিখতে পারি VA প্লাস VB তার স্কয়ার, এবার LHS এর স্কয়ার আছে আর HS এর স্কয়ার হলো, তাহলে VAB ইকুয়াল টু কি হবে VA প্লাস VB। তাহলে দুটো ট্রেন যদি অপোজিট ডিরেকশনে যায় তখন আমাদের ফিলিংস কিরকম হয়, একটা ট্রেন থেকে অন্যটাকে দেখলে মনে হবে যেন ওই দুটোর স্পিড টোটাল মানে যত স্পিড আর কি সেইটা নিয়ে আমরা যেতে দেখব, তাহলে একটা 80 নিয়ে আছে একটা 100 নিয়ে আছে, আমরা ওই ট্রেনটাকে রিলেটিভ ভেলোসিটি আমাদের মনে হবে যেটা সেটা হচ্ছে 100 প্লাস 80, দ্যাট ইজ ট্রেনটাকে আমরা কিন্তু 180 কিলোমিটার পার আওয়ার এই স্পিড নিয়ে যেতে দেখব।
ঠিক আছে। আচ্ছা, এবার এই দুটো কেসেই যদি আমি আলফা ক্যালকুলেট করি, আলফা, ঠিক আছে, ডিরেকশন ডিটারমিনেশনের ফর্মুলা হচ্ছে আমার এটা। আচ্ছা, এখানেও আছে এইটা, ঠিক আছে। ডিরেকশনের জন্য আমরা কি করব না, এবার রিলেটিভ ভেলোসিটি তো ম্যাগনিটিউড তো এইগুলো, রিলেটিভ ভেলোসিটি মানে কোন অ্যাঙ্গেলে যেতে দেবো সেটা যদি বের করতে দেয়, ঠিক আছে, সেটা যদি বের করতে দেয় তাহলে কি করতে হবে, এখানে দেখ এই কেসটাই থিটা 0 ডিগ্রি, তা 0 ডিগ্রি ইনপুট করলে sin 0, তো নিচে কি আছে আমার ডিনোমিনেটরে কিছু দেখার দরকারই নেই, নিউমারেটর 0 মানে টোটালি 0, তাহলে tan আলফা 0 মানে আলফা 0 ডিগ্রি। তাহলে ঘটনা হচ্ছে আমরা কিন্তু ওই ডিরেকশনেই যেতে দেবো, ডিরেকশন কিন্তু অন্য আমরা দেখছি না, এবং বাস্তবেও তাই হয়, ডিরেকশন কিন্তু আমরা অন্য দেখি না। আচ্ছা, এই কেসটাও তাই, এই কেসটাই হচ্ছে আমার থিটা 180, তাহলে থিটা যদি 180 হয় তাহলে sin 180 ভ্যালু কত, 0, তাহলে sin 180 যদি 0 হয় আবার আলফা কত হবে আমার 0, তার মানে ডিরেকশন কিন্তু আমরা অন্য দেখছি না, সে কারণে অনেক বই কি করে ডিরেকশন নিয়ে কিছু আমাদের গাইডলাইন দেয় না, ঠিক আছে, ডিরেকশন নিয়ে কোনো গাইডলাইন দেয় না, কারণ ডিরেকশন আমরা সেম ডিরেকশনই দিই, ডিরেকশন সে কারণে এখানে ইম্পর্টেন্ট নয়, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ওই দুটোকে, মানে ওই দুটোকে কিরকম স্পিডে দেখবো তার ম্যাগনিটিউডটাই আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্ট।